आज के आमी बानाबो एकेबारे बाजारेर मतो आलू पैटिस। घी डालडा बाटार छाड़ाई शुधु तेल दिए आमरा आजकेर पैटिसटा तैरी करब। तारपरेও होबे खास्ता मुचमुचे और मजादार एकेबारेई बाजारेर मतो। एकदमई सहज उपाय देखाबो जाते तोमरा सबाई अनायासे तैरी करते पारो। ताहले चलो बंधुरा शुरू करी। सबार प्रथमे निये नेब मयदा। एखाने आमी 2 काप मयदा निये निচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ বুঝে ময়দাটা নিয়ে নেবে। আর এর সাথে দিয়ে দেব স্বাদমতো লবণ আর সাথে দিয়ে দেব 1 চামচ কালো জিরে। এখন এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন ময়দাটাকে ময়ান করার জন্য দিয়ে দেব পরিমাণ মতো তেল। পরিমাণ মতো তেল বলতে এখানে আমি 4 চামচ মতো সাদা তেল নিয়েছি। যদি মাপ বলো তাহলে এখানে 50 ml তেল রয়েছে। এখন তেলটাকে হাত দিয়ে ঘষে ঘষে ময়দার সাথে মিশিয়ে ময়ান করে নিতে হবে। বন্ধুরা আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এখন ময়ানটা ঠিক হয়েছে কিনা সেটা দেখার জন্য এরকম করে একটা মুঠো পাকাবো। যদি মুঠোটা ভেঙে না যায় তাহলে বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট তৈরি হয়েছে। এখন আমরা এই ময়দার ডো তৈরি করব। এর জন্য নিয়েছি জল। জলটা একেবারেই নরমাল টেম্পারেচারের জল, গরম বা ঠান্ডা জল নয়। এখন অল্প অল্প জল দিয়ে আমাদের একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। আজকে যে বন্ধুরা প্রথমবার আমার ভিডিও দেখতে এসেছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে যাতে আমার ভিডিও আপলোড করা মাত্র সবার প্রথমে তোমার সামনে পৌঁছে যায়। অল্প অল্প জল দিয়ে ধীরে ধীরে আমি এরকম একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। ডোটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ডোটা কতটা শক্ত হয়েছে। এই দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখন এই ডোটাকে আমরা রেস্টে রেখে দেব মাত্র 5 থেকে 6 মিনিটের জন্য। ঢাকা দিয়ে রেখে দেব। তো চলো এখন গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব খুব সামান্য একটু তেল। এখানে 2 থেকে 3 চামচ তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে ফোড়নের জন্য দেব 5 ফোড়ন। 5 ফোড়নটা যখন ফুটে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আমার যে বন্ধুরা মনে করো তেল ঘি বাটার ছাড়া প্যাটিস তৈরি করা যায় না তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো পেঁয়াজটা যখন এইভাবে একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে রসুন আর আদা কুচি, আর সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব কিছু মটরশুঁটি, দিয়ে দেব গাজর কুচি। একটা গাজরকে একেবারে কুচি কুচি করে আমি গ্রেট করে নিয়েছি। এখন এই সমস্ত উপকরণগুলোকে একটু ভেজে নিতে হবে। আমাদের সবজিগুলো যাতে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর নরম হয়ে যায় তার জন্য এখানে দিয়ে দেব স্বাদমতো লবণ। লবণটা দিয়েও খুব ভালো করে সবজিগুলোকে এইভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আজকের প্যাটিসের পুরটা একেবারে স্পেশাল পুর তৈরি হবে। এর জন্য আমি এখানে কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর সাথেই দিয়ে দেব 1 চামচ জিরার গুঁড়ো। এখন এই মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে নিতে হবে। আর মশলাটা যাতে খুব ভালোভাবে কষা হয়ে যায় এর জন্য এখানে আমি দিয়ে দেব সামান্য একটু জল। জলটা দিয়ে মশলার সাথে সবজিটাকে খুব ভালো করে কষে নিতে হবে। যেহেতু এখানে আমরা মটরশুঁটি আর গাজর দিয়েছি, গাজরটা গলতে একটু দেরি হয় এর জন্য জলটা দিয়ে দিলাম। তো মশলাটা খুব ভালো করে আমার কষে নেওয়া হয়ে গেছে আর সবজিগুলোও গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। আলুটাকে আমি আগে থেকেই ম্যাশ করে নিয়েছি। এখন সবজি আর মশলার সাথে আলুটাকে মিশিয়ে কষে নিতে হবে। আজকের স্পেশাল আলুর পুরটাকে তোমরা অন্য রেসিপিতেও ব্যবহার করতে পারবে, যেমন সিঙ্গারা, কচুরি, যে কোনো নাস্তা। তো আলুর পুর যখন দেবে পুরটা এইভাবে তৈরি করবে, ভীষণ টেস্টি হয় খেতে। তো আলুর পুরটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব অল্প কিছু ধনেপাতা কুচি যাতে টেস্টটা আরও বেড়ে যায়, আর সাথেই দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। তোমরা এখানে চাট মশলা দিতে পারো বা ম্যাগি মশলাও অ্যাড করতে পারো। তো আমি ম্যাগি মশলা দেবো না, এখানে আমি গরম মশলাই দিয়ে দিলাম। এবার গরম মশলাটা ধনেপাতাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুর পুরটা আমাদের পুরোপুরিভাবেই রেডি হয়ে গেছে। এখন আমি একটা ছোট বাটির মধ্যে দিয়ে দেব 1 কাপ তেল,
এক কাপ তেল বলতে এখানে আমি 50 ml তেল নিয়েছি, সাথে দিয়ে দেব এখানে 3 চামচ ময়দা। আমরা বাটারের পরিবর্তে যে লিকুইড ক্রিমটা তৈরি করব সেটাই আমরা তৈরি করছি। এখানে 3 চামচ ময়দা দিয়ে খুব ভালো করে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে, যাতে ময়দার কোনো দলাভাব তেলের মধ্যে না থেকে যায়। তো বন্ধুরা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। তো এখানে আরও একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হলো কর্নফ্লোর। তো এখানে আমরা 3 চামচ কর্নফ্লোর দিয়ে দেবো, যতটা ময়দা দেবো ঠিক ততটাই কর্নফ্লোর দিয়ে দিতে হবে। এখন কর্নফ্লোরটাকেও খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে, যাতে একেবারে একটা লিকুইড ক্রিমের মতো হয়ে যায় আর কোনো দলাভাব না থেকে যায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একেবারে লিকুইড ক্রিমের মতো আমি তৈরি করে নিয়েছি। তো এটা আমি সাইডে সরিয়ে রাখবো। এখন দেখে নেব আমাদের প্যাটিসের ডোটা ঠিক কেমন হয়েছে। আর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি একটা শক্ত ডো তৈরি করেছি, সফট ডো তৈরি করলে কিন্তু হবে না। তো এখান থেকে আমি অল্প অল্প করে লেচি কেটে নেব, ঠিক আমরা যেমনটা রুটির লেচি কেটে থাকি তার থেকে একটু বড় করে লেচিগুলো কেটে নিতে হবে। তো একে একে সব লেচিগুলো আমি আগে থেকে কেটে নিয়েছি। তো বাকিগুলোকে আমি ঢেকে রাখবো। আর কিচেন স্ল্যাবের উপরে অল্প একটু ময়দা ছিটিয়ে দিয়ে এখানে আমি একটা রুটি বেলে নেব। তো বন্ধুরা রুটিটাকে একেবারে পাতলা করে বেলতে হবে, যতটা সম্ভব পাতলা করার ততটাই পাতলা করে বেলবে। বন্ধুরা তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমি নিজের পায়ে দাঁড়ানোর একটা সুযোগ পেয়েছি। আশা করি তোমরা সব সময় আমার পাশে এভাবেই থাকবে, আমাকে সাহায্য করবে। আমি আরও আগামী দিনের নতুন নতুন রেসিপি তোমাদের সামনে উপহার দেওয়ার চেষ্টা করব। তোমরা সত্যিই যেভাবে আমাকে সাপোর্ট করছো, আমাকে ভালোবাসছো, আমি সত্যিই মন থেকে তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো কথা বলতে বলতে রুটিটা আমি বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ একেবারে পাতলা করে বেলে নিয়েছি। তো একইভাবে আমি সমস্ত রুটিগুলো আগে বেলে নিয়েছি। এখন এই রুটির উপরে আমরা আগে থেকে যে লিকুইড ক্রিমটা তৈরি করেছি সেই ক্রিমটা দিয়ে দিতে হবে। বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পারছো আর আমি খুব ভালোভাবেই তোমাদের বোঝাতে পারছি যে প্যাটিসটা ঠিক কীভাবে তৈরি করতে হবে। তো হাত দিয়ে এইভাবে প্রথমে একটা রুটির উপরে আমি লাগিয়ে দেব। এখন এর উপর থেকে কিছু শুকনো ময়দা এইভাবে ছড়িয়ে দিতে হবে। এবার এর উপরে আমি আরও একটা রুটি দিয়ে দেব। এই দেখো এইভাবে আরও একটা রুটি দিয়ে দেব। এর উপরে আমরা আবারও লিকুইড ক্রিম দিয়ে দেব, তারপরে আবার ময়দা ছিটিয়ে দেব। মানে পর আমাদের এই একই কাজ করে যেতে হবে 4 থেকে 5টা রুটি দিয়ে। বন্ধুরা আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে তোমরা প্যাটিসটা তৈরি করবে, একেবারে বাজারের মতো প্যাটিস বাড়িতেই তৈরি করতে পারবে। তো একে একে রুটির লেয়ারগুলো আমি দিয়ে দিয়েছি পরপর ময়দা দিয়ে। এখন আমরা একটা পরোটার ভাঁজ দিয়ে দেব। আমরা ঠিক পরোটা যেভাবে ভাঁজ করি সেইভাবে ভাঁজটা দিয়ে দিতে হবে। তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে যে আমি ভাঁজটা কিভাবে দিচ্ছি, এইভাবেই ভাঁজটা দিয়ে দিতে হবে। আশা করছি তোমাদের আমি বোঝাতে পারছি। এখন এর উপরে একটু লিকুইড ক্রিম দিয়ে তার উপর থেকে একটু ময়দা ছিটিয়ে দেব। এখন অপর পাশটা এইভাবে ভাঁজ করে দিয়ে দেব। তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে যে আমি ভাঁজটা কিভাবে দিচ্ছি। এখন এই পরোটাটাকে হালকা হাতে বেলে বেলে বড় করে নিতে হবে। তো বন্ধুরা এখন 4-5টা আমাদের চাকু দিয়ে কেটে নিতে হবে। এখন মাঝ বরাবর আমি আবারও দুভাগে ভাগ করে নেব, মানে এগুলো একটু পিস পিস করে নিতে হবে। এখানে আমি 6টা তৈরি করেছি আর দেখতেই পাচ্ছ লেয়ারগুলো ভালোই বোঝা যাচ্ছে। এখন আমাদের প্যাটিসগুলো তৈরি করে নিতে হবে। এর জন্য আগে থেকে যে আলুর পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু আলুর পুর নিয়েছি আর এইভাবে মাঝ বরাবর রেখে দিতে হবে। আর আলুর চারপাশ থেকে আমরা একটু ডিমের গোলা লাগিয়ে দেব, মানে ডিমের কুসুম আমি ফেটিয়ে নিয়েছি সেটাই চারপাশ থেকে লাগিয়ে দেব, যাতে ভাজার সময় আলুর পুরটা বেরিয়ে না আসে। এখন উল্টো করে দিয়ে এইভাবে সিল করে দিতে হবে। আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে সিল করে দেবে আর খুব ভালো করে চেপে দিতে হবে যাতে লেগে যায়। একটা প্যাটিস আমাদের তৈরি হয়ে গেছে। তো একে একে সব কটা প্যাটিস বন্ধুরা আমি তৈরি করে নিয়েছি। এই দেখো এখানে 6টা প্যাটিস আমার তৈরি হয়ে গেছে আর দেখতে খুবই সুন্দর লাগছে। তো
তো এখন প্যাটিসগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। আর গরম তেলের মধ্যে প্যাটিসগুলো দিয়ে দিতে হবে। তবে খেয়াল রাখবে তেলটা যেন অতিরিক্ত গরম না হয়ে যায়, তাহলে প্যাটিসগুলো কিন্তু পুড়ে যাবে, কিন্তু মচমচে করে ভাজা হবে না। তো বন্ধুরা, উল্টে পাল্টে 7 থেকে 8 মিনিট সময় ধরে আমি ভেজে নিয়েছি প্যাটিসগুলোকে। আর প্যাটিসগুলো খুব সুন্দর মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে নামিয়ে নেব। এই দুটো প্যাটিসই তোমাদের আমি ভেজে দেখাতে পারবো, বাকিগুলো ভেজে দেখাতে পারবো না, কারণ একটা কাণ্ড ঘটে গেছে, সেটা আমি তোমাদের বলতেও পারছি না। তো একে একে প্যাটিসগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন একটা প্যাটিস তোমাদের ভেঙে দেখাচ্ছি। আওয়াজেই তোমরা বুঝতে পারছো যে কতটা মুচমুচে হয়েছে। আমার প্রিয় বন্ধুরা, আজ আমি এখানেই বিদায় নেব। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো।